সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আলু রয়েছে এখানে দর্শক, তারপরে রসুন দেখতে পাচ্ছেন, পুরাতন রসুন। দর্শক, নতুন রসুনের কী খবর সে বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পুরনো আলু, তারপরে এখানে রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন দর্শক, তারপরে ইন্ডিয়ান কেয়ার আদা রয়েছে, চায়না আদা রয়েছে, যেগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে, দাম দর কত রয়েছে, তা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বীর সাথে আর কি যে কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। চাচা, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? পেঁয়াজের বাজার 38 হইতে 45 পর্যন্ত আছে। 48 টাকা থেকে 38 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি কেমন দেখতেছে? আমদানি মোটামুটি আর কি, আহামরি না। না আমরি না। আচ্ছা, পেঁয়াজটা চলে কেমন বাজার এখন? খাওয়া কেমন? খাওয়া কম, একটু বাজার বাড়ছে তো এই জন্য খাওয়া কম। খাওয়া কম বর্তমানে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে পেঁয়াজটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি, এই যে মানে মুড়ি কাটা পেঁয়াজ নাকি? তো এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা 42 টাকা বিক্রি হচ্ছে। 42 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এই যে আমরা যে পেঁয়াজটা এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ, এটা আসছে কোথা থেকে? ফরিদপুর দিয়েছি। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, তো এখন এই যে পেঁয়াজটা খুবই ভালো সাইজের পেঁয়াজ। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এটার মন কত করে? মন 1700-1800। 1700 থেকে 1800 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তখন সামনে পেঁয়াজের দাম কেমন দাম দর থাকতে পারে বলে মনে করেন? সামনে তো আলি পেঁয়াজের আনো বহু দেরি আছে, আর এই মুড়ি কাটা দিয়ে চলবে। মোটামুটি দাম এই কাটাই থাকবে, হয়তো 2-1 বাড়বে 2-1 কমবে। এই 2 টাকা বাড়বে 2 টাকা কমবে, এরকমই? হ্যাঁ। আচ্ছা, বাড়বে কমবে কাঁচামাল এরকমই তো নাকি? থাকবে। আচ্ছা, তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজটা রয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজ কি এখন আসা বন্ধ করে দিয়েছে নাকি আসতেছে এখনো? না, আসতেছে না, বন্ধ বন্ধ রয়েছে বর্তমানে। আচ্ছা, তো এখন দেশের কৃষকদের তো আগে বাঁচাতে হবে কাকা, তা নাহলে তো আর হতো না। দেশের কৃষক বাঁচাইলে বাংলাদেশ বাঁচবে, নাহলে তো বাংলাদেশ মারা যাবে। এখন যদি আমরা দেশের কৃষকদের মেরে যদি আমরা ইন্ডিয়ান কৃষকদের বাঁচাই তাহলে তো আর হইবে না। তো এই সরকার কি বন্ধ করছে আসলে আইপি, তো এটা কিন্তু খুব ভালোটা কাজ করছে যে আমাদের দেশের টাকা দেশে থাকুক, দেশের কৃষক নেক, তবুও দেশে থাকলো। অন্য দেশের কৃষক তো আর পাইলো না। দেশে এমন এখন বর্তমানে চাষ করছে কেমন পেঁয়াজ? বহুত চাষ করছে, গেল বছর বেশি চাষ করছে। কত পারছে? তো তাহলে এবার 110 টাকা ছাড়াইছে পেঁয়াজ। এবছর যে পেঁয়াজ চাষ করছে ওতে বাইরে পেঁয়াজ না হলেও চলবে, যদি আল্লাহ ঠিক মতন দেয়। আচ্ছা, পুরনো যে হালি পেঁয়াজটা রয়েছে লাস্টে দাম তো 110 টাকা 100 টাকা 110 টাকা গেছিল, তো বর্তমান তো ধাপ করে না দামটা কমে গেছে। মানে এই 15 দিন 20 দিন আগেও কিন্তু দামটা করার দাম ছিল, কিন্তু এই নতুন পেঁয়াজটা এসে মুড়ি কাটা পেঁয়াজটা এসে সবটার দাম নিয়ন্ত্রণ করে ফেলছে। মানে এগুলো তো আমাদের দেশের কৃষকদের দ্বারাই সম্ভব হয়েছে। আমরা যদি এই দেশের কৃষক যদি না চাষ করতো তাহলে কি এই পেঁয়াজগুলো বাংলাদেশ থেকে আসতো? যদি ইন্ডিয়ান পেঁয়াজ স্বাদও লাগতো না, ঝাঁঝও পাইতো না, খাইতে ভালো লাগতো না। তাছাড়া এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজে পর্তা বেশি। যেমন এই পেঁয়াজটা এখন দাম কত? 42 টাকা 40 টাকা। 42 টাকা 40 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, এবং আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা এখন 45 টাকা দরে বিক্রি হচ্ছে। এখন কয়েকটা ঘরে আছে। আচ্ছা, তো পুরন গজ মাছ হয়ে গেছে, অনেক ধুতে পড়ছে গ্যাসের মধ্যে। জি। এখন আইপি বন্ধ করতে ভালো হয়েছে এটা, যে দেশের কৃষক একটু 2 টাকা পাক। তো এখন এই যে আলু দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে নতুন আলু না? জি। আসছে কোথা থেকে এটা? ওটা আসছে জয়পুর থেকে। জয়পুরের থেকে আসছে না? আচ্ছা, তো জয়পুরের আলুর স্বাদ কেমন? তো কাঁচা আলু খারাপ না, ভালো, মোটামুটি স্বাদ ভালো আছে না? এখন আপনি কোনটা সাজেস্ট করবেন, নতুন আলু খাইবে নাকি এই যে পুরনো আলু খাইবে? না, পুরান আলু টানে, নতুন আলু পুরান আলু কম টানে না, ওটা হোটেলে টানে বেশি। আচ্ছা, মানে এখন দাম কম কোনটাই? মানে দাম কম তো কমে পুরনটাই কম। আচ্ছা, পুরনটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 12 টাকা আর 10 টাকা। 12 টাকা আর 10 টাকা। রাজশাহী হলে 12 টাকা, মুন্সিগঞ্জ 10 টাকা। 10 টাকা এখনো সবকিছু আলু আছে না আগের? আচ্ছা, মানে স্টোরে ছিল, এখন কেমন পরিমাণ আছে স্টোরে? আছে, হালকা কিছু আছে, তেমন একটা নাই। এবার তো নাকি মানে অনেক কৃষকেরা কান্না করছিল আলু নিয়ে, আলু চাষ করে তার একটা বিপদই মতন পড়ছে। আলু চাষ করে কৃষকের আলুতে পয়সা হয় না, যে এই 11 টাকাতে পুরনো আলুটার দাম রয়েছে, স্টোরে খরচ করছে না। একটা মাস স্টোরে রাখলেই তো 3-4 টাকা 400 টাকা দিলে স্টোর ভাড়া।
যে একটা আলু মনে করেন স্টোরে রাখলে 3-4 টাকা, মানে একটা বস্তায় প্রতি বস্তায় একটা বস্তা 400 টাকা ভাড়া দেওয়া লাগে স্টোর ভাড়া মাসে এই বছরে। বছরে, মানে কম না তো, তাহলে মাসে পরে কত? অনেক টাকা না? ও তো সত্যি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আন দেয় আর এই আন বাইর করে। জি জি। তো এখন সামনে কি বাড়ার সম্ভাবনা আছে বাজার দাম, নাকি কমার সম্ভাবনা আছে কি মনে হয়? না তেমন একটা বাড়বেও না আর কমবে না, এই কথাই থাকবে। এই জায়গায় থাকবে। আচ্ছা, চায়না রসুনের বাজার কেমন রয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি চায়না রসুন চাইনার ওটা বিক্রি করতে 35 টাকা করে দেয়। 35 টাকা, 135। 135 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি আদা, আদা ওই খুচরো হলে 105 টাকা আর ওই নেট হলে 105 টাকা আর খুচরো বেশি 115 টাকা। আচ্ছা, আর আপনার দেশি রসুন 55 টাকা, হ্যাঁ শুধু 55 টাকা। শুধু 55 টাকা দরে বিক্রি হচ্ছে মাত্র। হ্যাঁ, আদি একদম কম। হ্যাঁ রসুনের বাজার কম। পুরনো না এটা? হ্যাঁ পুরনো। আচ্ছা, এই যে মানে শুকনো শুকনো। শুকনো। আচ্ছা, নতুন রসুন কবে আসবে? আরে ফাল্গুনের শেষ। ফাল্গুনের শেষে আসবে, মানে এখনো কয় মাস? অগ্রাণ পৌষ, মাঘ ফাল্গুন অজ্ঞান পর্যন্ত মাঘ মাস। মাঘ মাস, মানে আগামী মাসে আসবে। হ্যাঁ আগামী মাস। আচ্ছা, তো এখন সামনে তো নির্বাচনী আমেজ এখন বর্তমানে, তো নির্বাচনে কি দাম কি বাড়বে না কমবে কি মনে হয়? না মাল তো দেশি রে, এতে বাড়বে আর কমবে কি? জি জি, এটা কোনো ইফেক্ট করবে না। বাইরে তো আনবে না। জি জি দুই একটা বাড়বে ভাই। জি। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে কৃষকরা যে পরিমাণ পেঁয়াজ চাষ করেছে, তো এই পেঁয়াজটা যদি এক ফ্যামিলি নেয়, মানে একটা বস্তা নেয় যে আমরা খাবো, একটা বস্তা নিয়ে পাইকারি, তাহলে তারা কতদিন রাখতে পারবে এটা? মানে এইটা রাখতে পারবে না, রাখতে পারবে না, খালি পেজ হলে এইটা রাখতে পারবে, এটা রাখতে পারবে না। রাখতে পারবে না। তো গৃহস্থ মনে 5 কেজি নেবে, 10 কেজি নেবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ খাইয়ে লাগবে। মানে মাঝখানে রাখা যাবে না। না না তো এই জন্য তো কম কম মানে পেঁয়াজ, না হলে তো বেশি আনতো, মানে ঘর থাকতো ভরা। ধরা জি, মানে হালি পেঁয়াজ যে যার মা ছিল ঘর একদম ভরা ছিল। ধরা ছিল। জি। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন ফকির, আপনাদের আরত নাম? খান ট্রেডিং। আচ্ছা, আপনারা কি দেশ বিদেশে পাইকারি দিয়ে থাকেন? হ্যাঁ দিন। যে কোনো কেউ ফোন দিলে আপনারা দিতে পারবেন তো? আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বার? 01743 জি 62 জি 63 জি 49। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা কিন্তু দর্শক এই যে মেসার্স খান ট্রেডিং থেকে দর্শক আমরা কিন্তু আজকের বাজার দর দাম কিন্তু আপনাদের দর্শক আমরা জানিয়ে দিয়েছি দর্শক। তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক। এবং বর্তমানে কিন্তু দর্শক পেঁয়াজের দাম কিন্তু নিয়ন্ত্রণেই আছে বলা যেতে পারে, তেমন 2-3 টাকা একটু বাড়ছে গতকাল গেছে, যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজটা কিন্তু দর্শক হঠাৎ করে আইপি বন্ধ করে দিয়েছেন সরকার, যেহেতু কৃষকদের দিকে তাকিয়েছে দর্শক, বর্তমান সরকার কৃষকদের দিকে তাকিয়েছে, কিন্তু তবুও আরও একটু আগে তাকানো উচিত ছিল, যেহেতু নতুন পেঁয়াজ তারা উঠিয়েছে বাজারে, তো আর একটু আগেই বন্ধ করা উচিত ছিল ইন্ডিয়ান পেঁয়াজ দর্শক। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট, আর আমরা এতক্ষণ আপনাদের আজকের বাজার দর দাম জানিয়েছি মেসার্স খান ট্রেডিং থেকে দর্শক।